ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক রাজনৈতিক এবং কূটনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন করে ঝুঁকি তৈরি করছে। 5 মাস ধরে চলা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রেখেছে। হোয়াইট হাউস বলছে এই বিরতি কূটনীতির সুযোগ তৈরি করতেই। তবে একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছে প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালাতে তারা প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই বিরতি কি সত্যিই শান্তির পথে এগোচ্ছে, নাকি এটি আরো বড় সংঘাতের আগে সাময়িক বিরতি? মূল সংকট এখনো সেই হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত। ওমানের মধ্যস্থতায় সীমিত আলোচনা হলেও কোনো পক্ষই আপোষের ইঙ্গিত দেয়নি। ফলে যুদ্ধ থামলেও সংকটের মূল কারণ এখনো রয়ে গেছে। এখানেই ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। শুরু থেকেই তার কৌশল ছিল সামরিক চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করা, কিন্তু 5 মাস পরও সেই কৌশল কার্যকর হয়নি। এখন স্থল বাহিনী পাঠানোর সুযোগ থাকলেও সেটি যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘ মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যা মার্কিন জনগণের বড় একটি অংশ সমর্থন করে না। অন্যদিকে যুদ্ধের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতি এবং জ্বালানির দাম ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনের ভেতরেও মতপার্থক্য বাড়ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সামরিক কর্মকর্তাদের একটি অংশ যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও বলা হয়েছে সাম্প্রতিক হামলাগুলো ইরানের অবস্থান বদলাতে খুব একটা বেশি কার্যকর হবে না। ফলে ট্রাম্পের সামনে এখন বিকল্প খুব সীমিত। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো কঠোর করা যেতে পারে, কিন্তু তাতে ফল পেতে সময় লাগবে। আবার আলোচনায় ফিরতে গেলেও ইরান হরমুজ প্রণালী নিয়ে নিজেদের দাবিতে অনড় থাকতে পারে, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে কঠিন। এ কারণে অনেক বিশ্লেষক বলছেন ইরান যুদ্ধ এখন শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি রাজনৈতিক ধৈর্য এবং কৌশলেরও পরীক্ষা। যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে এগিয়ে, কিন্তু অসম যুদ্ধের বাস্তবতায় ইরান এখনো বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করার সক্ষমতা ধরে রেখেছে। সব মিলিয়ে ট্রাম্প এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে প্রতিটি পথই নতুন সংকটের দিকে নিয়ে যায়। চাপ বাড়ালে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি, আর ছাড় দিলে রাজনৈতিক সমালোচনা। দুই দিকেই ক্ষতির সম্ভাবনা। আপাতত যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট তা হলো ট্রাম্প প্রশাসনের সামনে সহজ কোনো পথ খোলা নেই। 5 মাসের যুদ্ধের পরও যদি লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়, তাহলে এই সংঘাত আগামী দিনের সামরিকের চেয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই বেশি সামনে আসবে।